আসানসোল কর্পোরেশন মোড় সংলগ্ন এলাকায় ফুটপাতে বসে থাকা হকারদের সরিয়ে দিচ্ছে আরপিএফ। এই অভিযোগ তুলে আসানসোল দক্ষিণ থানায় দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। ব্যাপারটা হচ্ছে, দেখুন, দুর্গাপূজার মরশুম শুরু হয়ে গেছে। সামনেই তেওয়ার, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ছট পূজা, গুরু নানক জয়ন্তী, ক্রিসমাস, সমস্ত পরব কিন্তু শুরু হয়ে গেছে। এই পরবের মধ্যে আরপিএফ এর একটা ইন্সপেক্টর ফোর্স নিয়ে আসছে। যখন তখন দোকানদারকে বলছে, ফুলের দোকানগুলো আছে, যারা পূজাতে আপনি জানেন ফুলের মালাওয়ালা ফুল লাগে, সেই আসানসোল বাজারে ওই একটা ফুলের একটাই বাজার আছে, সেখানে বলছে এসে বারবার ধমকি দিচ্ছে, এখানে তুলে দেওয়া, ভেঙে দেবো, অমুক করবো তমুক করবো। তো আর ব্যাপারটা হচ্ছে, বারবার এসে মেয়রের নাম নিচ্ছে, কি মেয়র বলে দিচ্ছে ভেঙে দাও, সে আমি দেখে নেবো, এরকম ব্যাপার আছে। আমরা যখন খবর পেলাম এখানে এসেছি, এরাও আমাদের মাননীয় মন্ত্রী এবং আসানসোল উত্তর বিধায়ক মাননীয় মলয় ঘটকের সঙ্গে দেখা করেছেন, উনি নিজে প্রবলেমটাও বলেছেন। তারপরে আমি খবর পেয়ে এখানে এসেছি। আজকে সাউথ থানা, যেহেতু এখানে দুর্গাপূজার হাজার হাজার মানুষ কিন্তু বাজার করতে শুরু করে দিয়েছে, পূজার কেনাকাটা, ছোটো ছোটো দোকানদাররা কিন্তু ব্যবসা করতে রাস্তায় নেমে আছে, যাতে ওদের রোজগার হবে। কিন্তু এই সময়তে যদি কেউ আরপিএফকে উস্কানি দিয়ে আসানসোলে অশান্তি করার চেষ্টা করবে, তাকে বরদাস্ত করা যাবে না। যেখানে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু আবেদন করছে মানুষের কাছে, দুর্গাপূজার সময়, ফেস্টিভ্যালের সময় আপনারা শান্তি বজায় রাখুন, সবাই মিলেমিশে পরবগুলো পালন করুন। সেখানে এই ভূমিকাটা, এই আরপিএফ ইন্সপেক্টরের ভূমিকাটা যে বারবার এসে বলছেন, মেয়র বলছে ভেঙে দিন। তো ব্যাপারটা হচ্ছে, এইভাবে যদি কেউ উস্কানি দেয় আরপিএফকে, তুমি ভেঙে দাও, তো ল অ্যান্ড অর্ডার আমরা সেই জন্য যাতে ব্রেক না হয়, আমরা সেই জন্য আসানসোল আইসিকে আমরা জানাতে এসেছি, লিখিত অভিযোগ দিয়েছি।